জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আপনাদের একটা খুব দুঃখজনিত আপডেট দিতে হাজির হলাম। সত্যি খবরটা শুনলে আপনিও দুঃখ পাবেন। আপনি যদি মঙ্গলা মাকে ভক্তি করে থাকেন মন থেকে প্রাণ থেকে, তো আপনিও দুঃখ পাবেন। প্রথমে কথাটা শুনে আমারও খুব দুঃখ হয়েছিল, কষ্ট পেয়েছিলাম মনে মনে। মঙ্গলা মা একই খবর শোনালেন, কেন করলেন মা এত ভক্তদের সাথে এই কাজ? সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। কেন তিনি এই কথা বললেন? মঙ্গলা মা নিজের মুখে বললেন এই কথা। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন মায়ের কি অবস্থা হয়েছে। মায়ের খুব কষ্ট হচ্ছে, মা অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণগুলি সবই জানাবো, কেন মা এমন কথা মুখে বললেন। এমন কি কথা বললেন যেটা শুনে ভক্তরা মায়ের পায়ে লুটিয়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন কোনো তথ্য বা আপডেট আপনাদের কাছে আগে পৌঁছয়। আসল কথায় আসি বন্ধুরা, যে কথাটি জানানোর জন্য আমার এই ভিডিও, সেটা হলো মঙ্গলা মা শনিবার দিন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2025 সালে জানিয়ে দিলেন মন্দিরের দরজা বন্ধ থাকবে এখন থেকে। আজকের পর আর কোনো ভক্তের পুজোর ডালা নেওয়া হবে না, এবং যে ত্রিশূলে অসীম ক্ষমতা, কৃষ্ণকালী মায়ের কৃপায় যে ত্রিশূলের মধ্যে মায়ের আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেই ত্রিশূলের ছোঁয়া আর কেউ পাবেন না। সেই ত্রিশূলে মা আর হাত দেবেন না। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কি এমন ঘটল যার জন্য আমাদের মঙ্গলা মা এমন সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, আমারও ওই একই প্রশ্ন মনের ভিতর দাগ কাটল। তারপর অনেক কষ্টের পর জানতে পারলাম কেন মায়ের এই সিদ্ধান্ত। আপনারা সকলেই জানেন মায়ের কৃপায় অনেক দুরারোগ্য রোগী সুস্থ হয়ে যাচ্ছেন। কানা খোঁড়া বোবা সবাই মায়ের নাম জপ করে, বোবাও কথা বলছে, খোঁড়া নিজের পায়ে ভর দিয়ে হেঁটে মায়ের মন্দিরে আসছে। আর যিনি চোখে দেখতে পাননি কখনোই, তিনি এখন চোখে দেখতে পাচ্ছেন। মায়ের কৃপায় কিছুটা হলেও দেখার শক্তি পাচ্ছে। যদি বলেন আপনি কি করে জানলেন, তাহলে আমি তার উত্তরে বলবো, আমি নিজের চোখেই সেই ভক্তকে দেখেছি যে চোখে দেখতে পেতেন না। সে মায়ের মন্দিরে কান্না করে মাকে জানিয়েছে যে সে কখনোই চোখে দেখতে পেত না, শুধুমাত্র মায়ের নাম জপ করে সে এখন চোখে দেখতে পাচ্ছে। সেই মুহূর্তে আমি ওখানেই উপস্থিত ছিলাম। বিশ্বাস বা ভক্তি সব আপনার উপর নির্ভর করছে। এবার বলি, মা কেন মন্দিরের দরজা বন্ধ রাখছেন? লক্ষ লক্ষ ভক্তের ভিড়, সেই ভিড়ে মঙ্গলা মা একা লড়ে চলেছেন। যিনি ত্রিশূল ছোঁয়াচ্ছেন, রোগী দেখছেন, আরও কত কিছু আছে, মানুষের কত সমস্যার সমাধান করছে ওই ভিড়ের মধ্যে। তো আপনারাই বলুন, একজন মানুষ, তিনি হয়তো পেয়েছেন মায়ের শক্তি, কিন্তু তারও তো কষ্ট হয়, তারও তো ক্লান্তিবোধ লাগে। সেই হয়েছে লক্ষ লক্ষ মানুষকে সামলাতে গিয়ে নিজের শরীর অসুস্থ করে ফেলেছেন আমাদের মঙ্গলা মা। সেই মঙ্গলা মা খুব ক্লান্ত এবং অসুস্থ, আর পারছেন না তিনি, তাই তিনি কিছুদিন একটু বিশ্রাম নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপনারা যারা মায়ের ভক্ত তারা একদমই চিন্তা করবেন না, এই দুঃখের মাঝেও একটা খুশির খবরও আছে। আপনারা তো জানেনই মায়ের মন্দিরের জন্য অনেক লড়াই চলছে, চেষ্টা করা হচ্ছে মায়ের মন্দিরটাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করার। তো মায়ের মন্দির তখনই খুলবে যখন মায়ের একটা সুন্দর মন্দির নির্মাণ হবে, হয়ে গেলেই মায়ের দর্শন পাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।